মনুর হাত ধরে অলিম্পিক্সে ফের ইতিহাস। একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস মনুর। প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের। শুটিংয়ে ব্রোঞ্জ মনু সরবজোত জুটির। 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে দলগত বিভাগে ব্রোঞ্জ। আরো একটা খুশির খবর, ইতিহাস গড়লেন মনু ফের একবার। আমাদের প্রতিনিধি কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, দেখো, স্বাধীন ভারতে প্রথম ইতিহাস এমন একজন অ্যাথলিট যিনি একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে ইতিহাস গড়লেন। এর আগে নরম্যান প্রিচার্ড, তিনি একই অলিম্পিক থেকে, যদিও সেটা স্বাধীন ভারত ছিল না, পরাধীন ভারত ছিল, সেই সময় তিনি একই অলিম্পিক থেকে জোড়া পদক জিতেছিলেন। কিন্তু স্বাধীন ভারতে মনু ভাকের তিনি ইতিহাস গড়লেন। তিনি একই অলিম্পিক থেকে তিনি দুদিন আগেই ইন্ডিভিজুয়াল ইভেন্টে 10 মিটার যে এয়ার পিস্তলের ইভেন্ট ছিল সেখানে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। আর এবার তিনি দলগত বিভাগে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সরবজোত সিংকে সঙ্গে নিয়ে তিনি ব্রোঞ্জ জিতলেন। ব্রোঞ্জ মেডেল যে আজকে ম্যাচ ছিল সেখানে কোরিয়ার প্রতিপক্ষকে 16-10 ব্যবধানে উড়িয়ে দিল ভারতীয় দল। এবং প্রথম থেকে কিন্তু দুর্দান্ত পারফর্ম করে এই মনু আর সরবজোত জুটি। এদেরকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল, কারণ এবার সবচেয়ে বেশি শুটিং যে শুটারদের পাঠিয়েছিল ভারতীয় দল, সেখানে কিন্তু শুটারদের গিয়ে একটা প্রত্যাশা ছিল। আর সেই জায়গায় মনু ভাকের এবং সরবজোত সিং এই দুজনকে ঘিরেই একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। গতকাল তারা যে জায়গায় শেষ করেছিলেন, যে আজকে ব্রোঞ্জ মেডেল ম্যাচ ছিল, সেই ব্রোঞ্জ মেডেল ম্যাচে কিন্তু কোরিয়ার প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতে দেয়নি এই মনু আর সরবজোত জুটি। এবং নিঃসন্দেহে মনুর এই কীর্তি অবিশ্বাস্য। এবং আরো একটা কথা না বললে নয়, সেটা যে দুজনেই কিন্তু হরিয়ানার, ফলে হরিয়ানার হাত ধরে কিন্তু দেশে মাটিতে আরো একটি পদক এলো। এবং এই নিয়ে এখনো পর্যন্ত যে সিচুয়েশন, তাদের দুটো পদক এলো ভারতে, এবং দুটোই কিন্তু শুটিং থেকে এলো এবং জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু। আরো একবার ধন্যবাদ কৌস্তব। মনুর হাত ধরে অলিম্পিক্সে ফের ইতিহাস। একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস মনুর। প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় পদক ভারতের। শুটিংয়ে ব্রোঞ্জ মনু সরবজোত জুটির। 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে দলগত বিভাগে ব্রোঞ্জ। অলিম্পিক্সে ইতিহাস গড়লেন মনু ভাকের। শুটিংয়ে ব্রোঞ্জ মনু সরবজোত জুটি। একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস মনুর। প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় পদক ভারতের। শুটিংয়ে ব্রোঞ্জ মনু সরবজোত জুটির। 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে দলগত বিভাগে ব্রোঞ্জ মনুর। একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস করলেন মনু ভাকের। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি মনুর। শুটিং বিভাগে ব্রোঞ্জ মনু সরবজোত জুটির। একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস করলেন তিনি। 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে দলগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন মনু সরবজোত জুটি। যেরকমটা আমাদের প্রতিনিধি কৌস্তব জানাচ্ছিলেন, যে দুজনেই হরিয়ানার বাসিন্দা এবং সেখান থেকে তারা একসঙ্গে দলগতভাবে যে ব্রোঞ্জ এনে দিলেন, তা নিঃসন্দেহে ইতিহাস তৈরি করলো। একে অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস মনুর। অভিষেক সেনগুপ্ত আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। অভিষেক, আরও একটা ব্রোঞ্জ এলো এবং একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস মনুর। মনু ভাকের তো একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। দেখো, প্রথম কথা বলতে হবে যে মানে আমরা সত্যি শুটিংকে শুরুর দিকে একটু আন্ডার এস্টিমেট করছিলাম, কারণ গত দুটো অলিম্পিক্সে যেহেতু আমরা পারফর্ম করতে পারিনি, আমাদের মনে হয়েছিল যে কোথাও না কোথাও হয়তো এবারে শুটিংয়ে হয়তো আমাদের পদক আসবে না। কিন্তু এই যে তরুণ প্রজন্ম, এই যে নতুন ছেলেমেয়েরা 21 বছর, 20 বছর, 22 বছর বয়স এদের, এরা যে আস্তে আস্তে একটা জায়গায় পদকের স্বপ্নের জায়গায় নিয়ে গিয়ে আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে। একটা মঞ্চ যেখানে বিশ্বমঞ্চে ভারত একের পর এক একই ইভেন্ট থেকে একই পরপর দুবার পদক নিয়ে আসছে, এটা কিন্তু একদম মানে বিশ্বাসের বাইরে। মানে আমাদের অবিশ্বাসের তো একটা সীমা পরিসীমা থেকে সেটারও ঊর্ধ্বে উঠে গেছি আমরা। 124 বছর আগে ভারত একবার, মানে আমরা তাকে ব্রিটিশ ভারতীয় বলি, নরম্যান প্রিচার্ড, এই প্যারিসেই জোড়া পদক জিতেছিলেন অলিম্পিক থেকে। এই মানে স্বাধীন ভারতে এতদিন পর এই প্রথমবার বলা যেতে পারে, স্বাধীন ভারতে প্রথমবার জোড়া পদক জিতে ইতিহাস মনু ভাকের। অনেক ধন্যবাদ অভিষেক তোমাকে। এই মুহূর্তে দুটো ব্রোঞ্জ এলো অলিম্পিক্সে, প্যারিস অলিম্পিক্সে, এবং শুটিংয়েই ব্রোঞ্জ আনলেন মনু সরবজোত জুটি। এতক্ষণে আমরা যে প্যারিস অলিম্পিক্স চলছে সেখানে ভারতের যে ঝুলি, সেই ঝুলিতে দুটো ব্রোঞ্জ এবং দুটোই জোড়া পদক মনু ভাকের হাতে।